ফরেস্ট নামের এই ছেলেটির পায়ের হাড় বাঁকা ছিল, তাই ডাক্তার তার পায়ে লোহার রডের একটা খাঁচা লাগিয়ে দেয় যেন ধীরে ধীরে তার পা সোজা হয়ে যায়, কিন্তু এতে তার হাঁটতে খুবই সমস্যা হচ্ছিল। একদিন ফরেস্টের বাড়িতে একজন সঙ্গীত শিল্পী আসে থাকার জন্য। সঙ্গীত শিল্পী যখন গান প্র্যাকটিস করছিল তখন সে ফরেস্টকে নাচতে বলে। ফরেস্টের পায়ে সমস্যা থাকার কারণে সে অদ্ভুতভাবে নাচতে থাকে, কিন্তু সঙ্গীত শিল্পী তার সেই নাচটা খুবই পছন্দ করে এবং পরবর্তীতে সে তার কনসার্টে সেই নাচ করে ব্যাপক সুনাম অর্জন করে। এর মধ্যে একটা মেয়ের সাথে ফরেস্টের খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং একদিন তারা একটা ফাঁকা জায়গায় ঘুরতে যায়, কিন্তু সেখানে কয়েকটা বকাটে ছেলে তাকে বিরক্ত করতে থাকে। তখন মেয়েটি ফরেস্টকে দৌড়াতে বলে আর ফরেস্টও তার কথা মতো জোরে জোরে দৌড়াতে থাকে, ফলে তার পায়ের রডের খাঁচা ভেঙে যেতে থাকে এবং সে স্বাভাবিক মানুষের মতো দৌড়াতে থাকে। সে এতটাই জোরে দৌড়াতে থাকে যে সেই ছেলেগুলো সাইকেল চালিয়েও তাকে ধরতে পারছিল না। এরপর অনেক বছর কেটে যায় এবং ফরেস্ট এবং সেই মেয়েটি এখন অনেক বড় হয়ে গেছে আর এবারও তারা সেই জায়গায় ঘুরতে এসেছে আর এবারও সেই ছেলেগুলো তাদের বিরক্ত করতে থাকে। মেয়েটি ফরেস্টকে দৌড়াতে বলে, ফরেস্ট এবারও অনেক জোরে জোরে দৌড়াতে থাকে। সে দৌড়াতে দৌড়াতে একটা খেলার মাঠের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানকার প্লেয়ারের চেয়েও দ্রুত গতিতে দৌড়িয়ে গোলবার পেরিয়ে চলে যায়। তার এমন দৌড়ানো দেখে একজন কোচ তাকে পছন্দ করে ফেলে এবং তাকে দলে জায়গা করে দেয় খেলার জন্য। তাকে বলা হয় তুমি শুধু বল ধরা মাত্র সামনের দিকে দৌড়াতে থাকবে। এরপর যখন খেলা শুরু হয়ে যায় তখন ফরেস্ট বল ধরা মাত্র সামনের দিকে দৌড়াতে থাকে, কিন্তু বল সামনে নিয়ে কি করতে হবে সেটা সে জানতো না। কখনো কখনো সে দৌড়াতে দৌড়াতে মাঠের বাইরে চলে যেত। তবে এই ম্যাচটাতে তারাই জিতে যায়।